ওটা প্ল্যানটি ছিল না, দাবি পারদেশের। কলম্বিয়ার কাছে হেরে টানা 12 ম্যাচ অপরাজিত যাত্রা থামল আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচে 2-1 গোলে হারের পেছনে আর্জেন্টিনার দায়ী করছে একটি প্ল্যানটির সিদ্ধান্তকে। ওই প্ল্যানটি থেকে আসা গোলেই জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেশের দাবি, ওটা প্ল্যানটি ছিল না। ঘটনা ম্যাচের 53 মিনিটে স্কোরলাইনে তখন 1-1 সমতা। এমন সময়ে নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জ করে যান দানিয়েল মুনোজ। কলম্বিয়ার ফুটবলাররা প্ল্যানটির আবেদন করলে ভিএআরে দেখা প্ল্যানটির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পেয়েরো মাজা। এরপরে দুই দলের খেলোয়াড়ের কথা লড়াইয়ের জড়িয়ে পড়েন। ম্যাচের শেষেও যা অব্যাহত থাকে। খেলা শেষে লিয়ান্দ্রো পারদেশের বলেছেন, আমার মতে ওটা প্ল্যানটি ছিল না, নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, প্রথমার্ধের হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেননি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনিও এই প্ল্যানটির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। রেফারির উচিত ছিল প্রথম ছবিটা দেখা, যে ছবিতে মনে হয়েছে তাকে মুনোজ স্পর্শ করেছে সেটি নয়, তার শুরু থেকে ভিডিও দেখা উচিত ছিল। কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন কাঙ্ক্ষিতভাবে মারামারি করেন দর থেকে বাদ পড়লেন কুতি রোমের, এলেকস ম্যাচ এলেক্সটার, মার্টিনেজ, প্যারেডেস, ডি পাউল, আলমারা। এই মারামারির কারণে দল থেকে নিষিদ্ধ হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। যদি কথাটা সত্যিই হয়ে থাকে তাহলে আর্জেন্টিনার দলে বড় ধরনের বিপদের মুখে পড়বে। মাত্র 2 মাস আগেই গত জুলাইয়ের কোপা আমেরিকা ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। 23 বছর পর কোপা ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সে আর্জেন্টিনাকেই। এবার 2-1 গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া।